তো বাস্তব সংখ্যার চ্যাপ্টার চলছিল। তো এই যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা থেকে একটি প্রশ্ন থাকবে 3 নম্বরের। তো প্রথম অধ্যায়, এটা পাটিগণিতের মধ্যে, এবং থেকে একটা এমসিকিউ থাকতে পারে আর এসিকিউ থাকতে পারে একটা 2 নম্বরের, কিন্তু বড় প্রশ্ন একটা 3 নম্বরের থাকবে এই বাস্তব সংখ্যা থেকে। এখানে দেখো, তো এই চ্যাপ্টারটা আজকে দেখা হবে। এর মধ্যে অনেকটা হয়ে গেছিল। তো 1.2 এই চ্যাপ্টারের 1 আর 2 এর অঙ্ক হয়ে গেছিল। এবার 3 অঙ্কটা, 3 অঙ্কটা অতি সহজ, এটা মুখে মুখে হয়ে যাবে। তো দেখো, এই যে √9, এটাকে আমরা লিখতে পারি 3 × 3, তাই তো? এটাকে আবার সমান সমান কি লেখা যায়, 3। আর এটাই রুট থাকবে না, কারণ কি, রুটের ভেতরে দুটো অঙ্ক একই একই থাকলে, রুটের বাইরে যখন চলে যাবে তখন রুটটা দুটো থাকলে আর কি, রুটের ভেতরে যখন দুটো অঙ্ক একই থাকবে তখন রুটটা তুলে দেওয়া যাবে আর একটা সংখ্যায় থাকবে। অর্থাৎ এরকম √3 × 3 সমান সমান আমরা কি লিখতে পারি, 3। তো এটা যেহেতু 3 লেখা হয়েছে, তো এটা একটা ধনাত্মক সংখ্যা, এটা একটি মূলদ সংখ্যা। তো প্রথমটা কি, মূলদ সংখ্যা। তো তারপরে 2 এর দাগে দেখো 225, 225 এর অঙ্কটা কেমন। তো পরেরটা হচ্ছে 225, 225 কে যদি আমি ভাঙি, 5 দিয়ে দিলে 4 × 5 = 20, 5 × 1 = 5, 5 × 5 = 25, তাহলে এবার 5 দিয়ে দিলে 5 × 9 = 45, 3 × 3, তাহলে এই দুটো 3, এই দুটো 5, তাহলে 15 বার করা যাবে। তো এখান থেকে 15 × 15, অর্থাৎ শুধু 15 বার হবে। তো এখানে দেখো এইগুলো কিন্তু সব রুটের মধ্যে থাকবে, √5 × 5, √3 × 3। তো ওরকমই √5 × 5 এর থেকে আমরা কি নিতে পারি, একটা 5 বেরোবে এরকম। রুটের মধ্যে দুটো 5 থাকলে একটা 5 হবে, রুটের মধ্যে দুটো 3 থাকলে একটা 3 হবে। তো 3 × 5 = 15, তো এখানে 15 উত্তর হবে। 15 উত্তর যখন হচ্ছে তখন কি, এটা মূলদ সংখ্যা। √7 এটা অমূলদ সংখ্যা। আচ্ছা, 4 এ রয়েছে 50, 5 × 10 = 50, 5 × 5 × 2, কিন্তু এটা হবে না, এটা অমূলদ সংখ্যা 4 এর দাগ। 5 এর দাগে যেটা রয়েছে, 5 এর দাগে যেটা রয়েছে দেখো 100, 10 × 10 = কত, 100, তাহলে 10 দুটো হচ্ছে, তাই না? দেখো, এই যে 10 × 10, কত হলো, 10 × 10 = 100, তাহলে এখান থেকে আমরা একটা 10 পাবো, তাহলে এটা কি, মূলদ সংখ্যা। তো তারপরটা দেখো, 5 এর দাগে তাহলে মূলদ সংখ্যা। এবার 6 এর দাগ, 6 এর দাগটা দেখি 81, করে দেখি, এটা মাইনাস আছে, ভয় পাওয়ার দরকার নেই, -√81, তো এটা আমরা লিখতে পারি -9 × 9, 81। এখানে দুটো 9, তাহলে সমান সমান -9। এবার -9, অনেকে বলবে এটা কি অমূলদ সংখ্যা হবে, ভয় লাগতে পারে। তো এটা অমূলদ সংখ্যা নয়, এটা মূলদ সংখ্যা, তার প্রমাণ আমি দেখাচ্ছি। অর্থাৎ কেন -9 মূলদ সংখ্যা সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখো, এই যে √5, -5, তো এই যে -5টা এখানে কি লেখা আছে, এটা একটি মূলদ সংখ্যা, ঠিক আছে। এবার কেন এখানে আগে দিয়ে দিয়েছে যে p/q আকারে প্রকাশ করা যায় এবং q = 0, ঠিক আছে। তো এই জন্য pটা মাইনাস প্লাস হোক কোনো দরকার নেই কি হচ্ছে, কিন্তু অবশ্যই এই যে কিউটা, অর্থাৎ -5/1, এটা হচ্ছে q, -5 হচ্ছে p। তো এই কিউটা তোমার ধনাত্মক সংখ্যা হতে হবে, 0 হলে হবে না। তো এখানে এই ব্যাপার, তো এই জন্য -5ও একটা মূলদ সংখ্যা।
তো এবার হচ্ছে 42, রুট 42, এটাকে আমরা লিখতে পারি 6 × 7। তো এটা তাহলে অমূলদ সংখ্যা বোঝাই যাচ্ছে, রুট থাকলে অমূলদ। তো তারপরে দেখো 29, তো 29টাও অমূলদ সংখ্যা, দেখে বোঝা যাচ্ছে। -1000, তো দেখি এইটা কি, কত হয় দেখি। হ্যাঁ, তো এটাকে নয়তো একটা আমরা লিখতে পারি 10 × 10 × 10, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। যে কটা শূন্য হবে সে কটা গুণ হবে, শূন্যদের ক্ষেত্রে এটা আমি পরে বলে দেবো। তো এটাই হচ্ছে 10 × 10 = 100, 100 × 10 = 1000। তো এখানে হয়ে যাচ্ছে কি তিনটে হলে হবে না, অর্থাৎ 10 √ 10 এমন হবে উত্তরে। কিন্তু এরকম রুট থাকলে তো হবে না, এটা হচ্ছে মূলদ সংখ্যা হয়ে যাবে, এটা অমূলদ সংখ্যা হয়ে যাবে, তাহলে এটা অমূলদ সংখ্যা। তো এখানে 3 দাগ হয়ে গেছে, এবার 4 দাগ সংখ্যা রেখা স্থাপন করি √5, তাই তো, এই অঙ্কটা। তো চলো দেখি, √5, √3, √6, √7, এই যে 4, 5, 6 এর মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এর মধ্যে মাইনাসগুলো বাদ দিয়ে √5, √6, √7, অর্থাৎ এই 5, 6, 7, √5, √6, √7, √5, √3, এগুলো আমি তোমাকে একবারে বোঝাবো, দেখবে ভালো করে। তো চলো দেখি। তো তোমাদের যেরকম প্রবলেম হচ্ছে যে √5টা কিসে কি করব, ওরকম একটা লোকের খুব প্রবলেম হয়েছিল, যার জন্য সে সূত্র বার করে ফেলেছে। তো তার নাম হচ্ছে পিথাগোরাস। তো ও কি বার করেছে সেটা মেন জিনিস। তো এই মহান ব্যক্তি এটা আবিষ্কার করেছে, যার জন্য পড়তে হচ্ছে। তো এরকম যারা ভাবো তাদেরকে বলছি এরকম ভেবো না, কারণ অনেক কষ্ট করে এটা বার করতে হয়েছে তাকে। তো চলো দেখে নিই। 90 ডিগ্রি, যে কোনো একটা কোণ নাও 90 ডিগ্রি, বোঝানোর জন্য বলছি। তো এখানে ধরো আমি একটা নিচ্ছি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা তো সোজা হবে, যাই হোক এটা 90 ডিগ্রি, যেমন এই আঁকলো 90 ডিগ্রি। এটা হচ্ছে একটা সমকোণ, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের এই ত্রিভুজটা তার মানে সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা লম্ব থাকে আর একটা ভূমি থাকে, অর্থাৎ এইটা ভূমি, এটা হচ্ছে লম্ব, এই যে দাগটা এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে এই দাগটা। তো ইনি বলতে চাইছেন যে এই যে লম্ব এবি, ভূমি বিসি আর এসি অতিভুজ, এই বাহুগুলোর অপর দিকে, অর্থাৎ এবি বাহুর অপর দিকে এই বক্সটা, বিসি বাহু অর্থাৎ ভূমির অপর দিকে এই বক্সটা, আর এসি বাহুর এই দিকে এই যে একটা বড় বক্স, এটাকে ক্ষেত্রফল হিসেবে ইনি দাবি করছেন। তো এই ক্ষেত্রফলগুলো, এই দুটো ক্ষেত্রফল এর সমান, অর্থাৎ এবি এর ক্ষেত্রফল আর বিসি এর ক্ষেত্রফল সমান সমান এসি এর ক্ষেত্রফল, ঠিক আছে, এটা উনি বোঝাতে চাইছেন। অর্থাৎ এইটা যোগ করলে এইটা পাওয়া যাবে। তো এইটা উনি বোঝাতে চাইছেন। এখানে যেটা লেখা আছে AC² = AB² + BC²। এবার দেখো
যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার অর্থাৎ এই এসি লম্ব সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব মানে এবি বিসি, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা উনি বলছেন। এটা হচ্ছে সূত্র। তো মেন সূত্রটা তাহলে কি হচ্ছে, এইটা অর্থাৎ এইটা এসি স্কয়ার, এটা একটা ক্ষেত্রফল। এটা হচ্ছে এবি স্কয়ার বিসি স্কয়ার, এসি স্কয়ার সমান কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এইটা বুঝে গেলে অঙ্ক পুরো পানি। এবার √2টা দেখি, √2টাকে কিভাবে সংখ্যা রেখা স্থাপন করছে। তো এখানে বলছে ইমন তার খাতায় একটি বর্গাকার চিত্র ABCD এঁকেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি। তো এই ছবিটাকে, এই যে ছবিটাকে, এটাকে ভুলে যাও, ঠিক আছে। আর দেখো, ধরো ইমন একটা এরকম একটা বক্স আঁকলো, ঠিক আছে। এবার সেখানে একটা যে কোনো একটা, কিন্তু এটা কি চতুর্ভুজ, মানে সবকটা বাহু সমান এরকম। তো এই বক্সটা একটা চারকোনা চতুর্ভুজ আঁকলো যার একটা বাহু সমান সমান 1 সেমি, ঠিক আছে। এবার যখন এই 1 সেমি হবে, দেখো তখন বোঝা যাচ্ছে যে আমি একটা চতুর্ভুজ আবার এঁকে দেখাচ্ছি। এ বি, ধরো এই সি ডি, একটা চতুর্ভুজ। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা বাহু কত, 1 সেমি ধরলে এই এ বি এটা সমান সমানও 1 সেমি হবে, সিটা এখানে হবে না, 1 সেমি হবে। আবার এই বিসি পিডি বা এ বি পিডি এগুলো সব 1 সেমি করেই হবে। তো ওরকম একটা চতুর্ভুজও আঁকলো, একে এই যে এ বি সি ও, এই চতুর্ভুজটাও এঁকেছে। তো এই যে চতুর্ভুজটা, এটার এবি সমান বিসি সমান 1 সেমি আর এসি সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা কোথা থেকে আসলো? এই যে সূত্র পড়েছিলাম, এসি মানে হচ্ছে অতিভুজ। তো এখানে অতিভুজ কি করে হলো? এখানে দেখো এই যে দেখো এসি সমান, এসিটা কোথায় আগে দেখো, এ আর এই সি, এই যে এ, এই যে সি, এবার এর মধ্যেখানে এটা হচ্ছে অতিভুজ। এটা যখন অতিভুজ হবে তখন এই যে দুটো বাহু 90 ডিগ্রি হয়ে গেছে, এই এ বি আর এই বিসি, অর্থাৎ এই যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি, বাট বিসি আর এসিটা এখানে দিয়ে দিচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা হচ্ছে এসি সমান সমান, তাই না? সূত্র থেকে আমরা পাচ্ছি, এই সূত্র থেকে। তো এখানে এবি সমান কত, বিসি সমান কত, 1 ছিল, তো আমি এবি জায়গায় 1, বিসির জায়গায় 1 বসিয়ে ওর যেরকম স্কয়ার স্কয়ার আছে স্কয়ার বসিয়ে দিলাম। এবার 1 এর স্কয়ার মানে কি, 1 ইন্টু 1 সমান সমান 1, তাহলে 1 প্লাস 1 মানে √2 হয়ে গেল। তো এখানে আমি বসিয়ে দিলাম যে ওবি সমান সমান √2, নিজে আমি এঁকে দিলাম। এবার এই বক্সটা আঁকাটা হচ্ছে মেন, যে এই জিরোটার এখানে থেকে শুরু করতে হবে একটা বাহু চতুর্ভুজ আঁকতে গেলে। তো একইভাবে আমি √3টাও করে নেব। √3টার ক্ষেত্রে শুধু কি হবে, যে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই, এরকম ভাবে লিখতে হবে। ঠিক এরকম ভাবেই লিখতে হবে। লিখে এরকম একটা ছবি ফার্স্টে এঁকে নিতে হবে, এঁকে একইভাবে লিখতে হবে যে ওডি সমান সমান ওবি স্কয়ার। ওডিটা কই, ওডিটা হচ্ছে এই ও আর এই হচ্ছে ডি, এই ওডিটা
এই যে সবুজ রঙের যেটা রয়েছে এটা হচ্ছে 90° হলো, একটা হলো লম্ব, একটা হচ্ছে ভূমি। লম্বটা কোনটা? ওডিটা লম্ব অতিভুজ, আর লম্বটা হচ্ছে ওবি, ভূমিটা হচ্ছে বিডি। তাহলে ওবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান সমান ওডি। এবার আমরা জানি যে এই ওবি মানে হচ্ছে আগে বের করেছি যে √2, আর ওডি মানে কি পেয়েছিলাম, এই সরি বিডি মানে হচ্ছে 1, প্রত্যেকটা বর্গক্ষেত্রের আমরা 1 সেন্টিমিটার করে নিয়েছিলাম। তো এখানে √2 স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। √2 এর স্কোয়ারটা দেখাচ্ছি আমি কিভাবে হলো। √2 এর স্কোয়ার মানে হচ্ছে √2 ইন্টু √2, ঠিক আছে? তো এটাকে আমরা যখন রুটের মধ্যে দুটো সংখ্যা হয়ে যায় তখন সেটা রুটটা তুলে দেওয়া যায়, তো 2 হয়ে যাবে। আর 1 1 1 প্লাস 1 সমান সমান কি √3। এটা ভালো করে দেখিয়ে দিন, অনেকে গন্ডগোল করে ফেলবে। তো এই যে √2, এটাকে আমরা এরকম রুটের উপরে লিখছি সম্ভবত এইভাবে, অঙ্কটা এইভাবে √3 হচ্ছে। দেখো এই যে বন্ধনীটা এটাই মেন, √2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, এটা তো এখান থেকে সরাসরি লিখতে পারি √2 এর স্কোয়ার মানে কি √2 ইন্টু √2, তার মানে 2 হয়ে গেল, প্লাস 1 এর স্কোয়ার, ঠিক আছে? কিন্তু এই যে বড় রুটটা এটা কিন্তু ভুলে যাচ্ছ, এটা থাকবে। তো এখানে তাহলে এটা কি হবে, √2 প্লাস 1 সমান সমান √3। তো এইভাবে অঙ্কটা হচ্ছে। তো √3 আমরা বসিয়ে নিলাম। ওই একই ছবির উপরে আমরা √5, √6, √7 এইভাবে বসিয়ে নেব। তো এরকম ধরনের অঙ্ক সাধারণত দেয় না। তো এখানে দেখো √5 সাধারণত দেয় না, এবার শিক্ষকরা চাইলে দিতেই পারে। তো এখানে দেখো √5, √6, √7। √5 টা একই রকম ভাবে এই যে কোণ দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে অতিভুজ ওডি ও সিওবি, আর লম্ব হচ্ছে বিএ বিসি সিডি, ঠিক আছে? আর অতিভুজ হচ্ছে ওডি ওসি ওবি, এগুলো অতিভুজ। আর এই যে 90° ডিসিও বা ওসিডি একটা 90°, ওবিসি একটা 90°, তারপরে ও এবি একটা 90°, একইভাবে এঁকেছে, প্রায় সব একই, অনেক সহজ অঙ্ক। এখানে দেখো সংখ্যা রেখে ফার্স্টে ও বিন্দু নিল, ও বিন্দুতে 0 স্থাপন করলাম, তারপরে মানে একটা সংখ্যা রেখা একটা প্লেন স্কেল দিয়ে এরকম আঁকলাম। এই যে 0 একদিকে থাকবে ধনাত্মক, একদিকে থাকবে ঋণাত্মক, অবশ্যই লিখে দিতে হবে। তো এইখানটায় আমরা কি বিন্দু, এই বিন্দুটা আমি ও নিলাম, এখানে বিন্দুটা আমি ও নিলাম, এবার ও থেকে আমি কোণ একটা নিলাম, এই যে বাহুটা এটা আমি 1 সেকেন্ড নিলাম, এবার এই কোণটা আমার 90°, এরকম করে করে √5, √6, √7 এখানেও এই দেখানো আছে। এটা অনেক সহজ, অঙ্কটা বোঝাটাই মেন। তো এগুলো সব অমূলদ সংখ্যা। তো আরেকটা জিনিস, এখান থেকে না হয় √5, √3, √6, √7 হয়ে গেল, কিন্তু -√6, -√8, -√11টা কিভাবে করব? তো যখন এরকম অঙ্ক আসবে, তখন এই রুটের যে বক্সটা না এটা উল্টো দিকে হবে। অর্থাৎ দেখো এ একটা সংখ্যা রেখা, তাই না? এবার এর ক্ষেত্রে যখন ধরো √3 করবো বা √2 করবো, তখন আমাদের এরকম বক্স আঁকতে হবে। এইটা আমাদের এখান থেকে এরকম বক্স আঁকতে হবে। তো এটা হবে ও, এটা হবে এ, এটা হবে বি, আর এটা হবে সি। তখন এই যে কোণ, এটা কোণ, ঠিক আছে? এরকম। তো যারা পারবে না তারা দেখে নাও।
ধরো এখান থেকে আমি একটা বক্স আঁকলাম, এই যে এটা একটা এ নাম দিলাম, ওয়ে ওয়ে সমান সমান এক সেমি লিখলাম। লেখার পরে এটা হচ্ছে ভূমি, আগে এঁকে নি, এটা হচ্ছে কোণ, এই ওসিটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি লিখবো ওবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান ওসি। ঠিক আছে, এই ওসি লেখা হয়ে গেল। এবার মানগুলো বসিয়ে দিতে হবে। আমি ধরো এটা 1 নিলাম, তাই না? তাহলে এর মধ্যে সবকটা এই দুটো 1 হবে, ওবি বিসি সমান সমান 1, এটাও 1, এটাও 1। তাহলে 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, এটা কিন্তু মাইনাসে, ঠিক আছে, মাইনাস 1 এর স্কোয়ার, তো সমান সমান এটা কিন্তু পুরোটা রুটের মধ্যে, সমান সমান কি লেখা যায় যে মাইনাস রুট 1 স্কোয়ার আর কি হবে -1 প্লাস -1। তো মাইনাস এখানে দরকার নেই, এই রুটের বাইরে মাইনাস রাখলেই হলো। তো রুটের বাইরে এই যে মাইনাস রাখলাম, রুট 1 প্লাস রুটের মধ্যে 1 প্লাস 1 সমান সমান -2, মাইনাস রুট 2। তো মাইনাস রুট 2 যেভাবে পেলাম আমি সেভাবেই এখানে মাইনাস রুট 3ও পেয়ে যাব। সেটার ক্ষেত্রে আমার এই যে রুট 3 এই অঙ্কটা ফলো করতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি। এখান থেকে এই যে একটা আঁকলাম, রুট 3 এর ক্ষেত্রে কি হবে, এই যে আঁকলাম, এটা ওরকমই, এটা একটা হলো, এটা এরকম একটা হবে। তো আস্তে আস্তে এরকম ভাবে ঘর বাড়বে। রুট 2টা যেভাবে হয়েছে মাইনাস রুট 2টাও সেভাবে হবে, রুট 3টা যেভাবে হয়েছে মাইনাস রুট 3টাও সেভাবে হবে, কিন্তু শুধু এই মাইনাসের দিকে যাবে আর এদিকে প্লাসের দিকে। তো একইভাবে রুট -6, রুট -8, রুট -11 এগুলো এইভাবেই করা যাবে, অনেক সহজ অঙ্ক। তো নেক্সট পার্ট খুব শীঘ্রই আনা হবে 1.3।